আসসালামু আলাইকুম। এইমাত্র রাতের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, লুট হওয়া হাজার অস্ত্র এখন বিএনপির সন্ত্রাসীদের হাতে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো এনসিপির ইশতেহার, সব প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন 1 মাস ছুটির অঙ্গীকার। জানাবো ফেসবুক পোস্টে 40 বছরের সম্পর্কের ইতি টেনে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা। সর্বশেষ জানাবো হ্যাঁ ভোটের প্রচারণা নিয়ে সমালোচনা করলেন শেখ হাসিনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। লুট হওয়া হাজার অস্ত্র এখন বিএনপি সন্ত্রাসীদের হাতে। নির্বাচনের আগে রক্তস্নাত বাংলাদেশ নির্বিকার সুদখোর ইউনূসের মূল লক্ষ্য কি? 2024 সালের জুলাই মাসে সংগঠিত দাঙ্গার সময় পুলিশ, থানা ও অস্ত্রাগার থেকে যে পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছিল, সেগুলোর অধিকাংশই এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। 1000-এরও বেশি আগ্নেয়াস্ত্র এবং 2 লাখের বেশি গোলাবারুদ এখনও হওয়া। অথচ এই দীর্ঘ সময় ইউনূস সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারে কার্যত কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। যে সরকার বিদেশি প্রভুদের আর্থিক সহায়তা, জঙ্গি সংগঠনের সক্রিয় অংশগ্রহণ এবং সামরিক বাহিনীর প্রত্যক্ষ মদদে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় এসেছে, সেই সরকারের কাছে দেশের জনগণের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই অগ্রাধিকার ছিল না। এখনো নেই। হাজার হাজার অস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে। কিন্তু ইউনূস এবং তার স্বরাষ্ট্র উপদেষ্টা যেন এ নিয়ে মোটেও বিচলিত নন। গত 1.5 বছরে বারবার বিশেষ অভিযানের নামে নাটক করা হয়েছে। লুণ্ঠিত অস্ত্রের সন্ধান দিলে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে কোনো সফলতা আসেনি। কারণটা পরিষ্কার, যে সরকার নিজেই অবৈধভাবে ক্ষমতায় এসেছে, যার পেছনে রয়েছে জঙ্গি এবং সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সমর্থন। সেই সরকার কিভাবে এই একই গোষ্ঠীর হাত থেকে অস্ত্র উদ্ধার করবে? এখন তো নির্বাচন আসছে, তার আগে এই বিপুল পরিমাণ অস্ত্রের উপস্থিতি দেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। জুলাই দাঙ্গার পর থেকে পুলিশ বাহিনী এখনও সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর অসন্তোষ এবং উদ্বেগ বিরাজ করছে। একের পর এক গোলাগুলি ও হত্যার ঘটনা ঘটছে, যা প্রমাণ করে যে লুট হওয়া অস্ত্রগুলো এখন বিএনপি সন্ত্রাসীদের হাতে ব্যবহৃত হচ্ছে। সরকারের এই চরম দায়িত্বহীনতা এবং অবহেলা দেশকে একটি গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এই সরকার আসলে কার স্বার্থ রক্ষা করছে, সেটা এখন আর গোপন কিছু নেই। বিদেশি প্রভুদের আদেশ পালন করা এবং জঙ্গি সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়াই যেন তাদের একমাত্র কাজ। দেশের সাধারণ মানুষ, তাদের জীবন এবং নিরাপত্তা এই সরকারের কাছে কোনো বিবেচ্য বিষয়ই নয়। এনসিপির ইশতেহার, সব প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন 1 মাস ছুটির অঙ্গীকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 36 দফা ইশতেহার ঘোষণা করেছে। এর মধ্যে দেশের সব প্রতিষ্ঠানে পূর্ণ বেতনে 6 মাস মাতৃত্বকালীন ও 1 মাস পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করার অঙ্গীকার রয়েছে। তারুণ্য ও মর্যাদার ইশতেহার শীর্ষক 36 দফা ঘোষণার অংশ হিসেবে এ প্রতিশ্রুতি দেয়া হয়। রাজধানীর গুলশানের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করে দলটি। ইশতেহারে 12টি অধ্যায়ে ভাগ করে বিভিন্ন খাতের কৌশল ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে ইশতেহারে বলা হয়েছে, সব প্রতিষ্ঠানে পূর্ণ বেতনে 6 মাসের মাতৃত্বকালীন এবং 1 মাসের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা হবে। আরো বলা হয়েছে, সরকারি কর্মক্ষেত্রে নারীদের জন্য প্রতি মাসে 1 দিন অর্ধ বেতনে ঐচ্ছিক পিরিয়ড লিভ চালু করা হবে। পরে দেশব্যাপী সব কর্মক্ষেত্রে পিরিয়ড লিভের বিধান বাধ্যতামূলক করা হবে। সেক্ষেত্রে নারী শ্রমিকদের পিরিয়ড লিভের দিনের অর্ধ বেতনে সরকারি ভর্তুকির ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া সব সরকারি প্রতিষ্ঠানের জন্য ডে কেয়ার সুবিধা বাধ্যতামূলক করা হবে। বেসরকারি প্রতিষ্ঠানের ডে কেয়ার সুবিধায় প্রাণোদনা দেওয়া হবে। এদিকে ফেসবুক পোস্টে 40 বছরের সম্পর্কের ইতি টেনে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা। বরিশাল দক্ষিণ জেলার সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপি সভাপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা গোলাম মাহবুব মাস্টার জামায়াতে যোগ দিয়েছেন। বিকেলে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে বরিশাল 2 আসনের জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান মাস্টারের দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠকে গিয়ে তিনি যোগদান করেন। এ সময় তার সঙ্গে 3 শতাধিক অনুসারী জামায়াতে যোগ দিয়েছেন বলে জানা যায়। গোলাম মাহবুব মাস্টার
গত বৃহস্পতিবার বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে দল থেকে পদত্যাগপত্র জমা দেওয়ার কপি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেন। গোলাম মাহবুব মাস্টারের শেয়ার করা পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘ 40 বছর 4 দশক ধরে সুনাম ও নিষ্ঠার সঙ্গে জাতীয়তাবাদী বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে রাজনীতি করেছে। এ দীর্ঘ সময় বিএনপির রাজনীতি করতে গিয়ে মামলা হামলা, জেল জুলুম, নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছি। বর্তমানে তিনি নিজ দলে লাঞ্ছিত, বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছি, তাই দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। বরিশাল 2 আসনের জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান বলেছেন, গত 5ই আগস্টের পর দেশের মানুষের কাছে আমরা আমাদের তুলে ধরতে সক্ষম হয়েছি। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ গঠনের জন্য বিভিন্ন দল থেকে এসে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। এর মাধ্যমে আমাদের বিজয় সুনিশ্চিত হবে। এটা বরিশাল 2 আসনের বানারীপাড়া ও উজিরপুর উপজেলা থেকে শুরু হয়েছে। এ বিষয়ে বরিশাল 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরদার শরফুদ্দীন শান্টুকে কল করা হলে রিসিভ করেননি। হ্যাঁ না বুঝি না, ভোট দিতে যাব না, একজন বাংলাদেশপন্থীর আহ্বান। রাষ্ট্র পুড়িয়ে রাষ্ট্রের বীর সৈনিক ঝুলিয়ে হত্যা করে ফ্যাসিস্ট ইউনূস রাষ্ট্র ক্ষমতা দখল করেছে পাকিস্তানপন্থী জামায়াতকে সাথে নিয়ে। বিগত 17 মাস বাংলাদেশ দেখেছে বঙ্গবন্ধুকে অপমান করার ধৃষ্টতা, মুক্তিযুদ্ধের প্রকাশ্য বিরোধিতা, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার ঘৃণ্য প্রয়াস। এদেশে মুক্তিযোদ্ধাদেরও হত্যা, অপমানের ঘটনা ঘটেছে ইউনূসের মব সন্ত্রাসীরা। আজ ইউনূস একটি হ্যাঁ না বুঝি না, ভোট দিতে যাব না। আসুন আপনারা আমার নিজ নিজ অবস্থান থেকে এই নির্বাচন বয়কটের মধ্য দিয়ে রক্ষা হোক আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের জন্ম নেওয়া বাংলাদেশের অস্তিত্ব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তবে কিসের ভোট? এ ভোটে তো ভোটাধিকারই নাই, আর গণভোট তো দূরের কথা। বাংলাদেশের মানুষ দখলদার ফ্যাসিস্ট ইউনূসের অধীনে অবৈধ নির্বাচনে ভোট দিতে যাবে না।